হাই গাইজ, ওয়েলকাম টু মাই ব্লগ। তো গুড মর্নিং। এক্ষণে বাজে 5:30টার মতন। তো আজকে তো 15ই আগস্ট। তো একটু সকাল উঠছে কারণ আমার বোন যাইতো স্কুলে। তো তাই শাড়ি পরে দিতে লাগবো, কারণ তাই নাচ দিত আর কিছু না। তো আমি এক্ষণে উঠতে গেছি আর একটু রাস্তা দিকে হাঁটতে আইমো। আর এর মধ্যে আমার বোনের স্নান টান সারিলার। তো চলো তোমাদের সাথেও আমি শেয়ার করে এলিমো আমাদের গ্রামটা, ঘুরে দেখাইলাম তোমাদেরকে। আমিও না মানে আমার ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 7টার মতন বাজে যায়, এরকম সকালটা হয় না আর কি এত একটা। তো আজকে উঠে গেছি কারণ মানে কালকে আমার বোনে কইছিল যে তুই যদি কালকে না উঠো সকাল সকাল তাহলে আমি মানে অন্যর বাড়ি গিয়ে পড়িলাম শাড়ি। তাই শুধু শুধু অন্য বাড়ি এখানে যেত। তো আমি কই উঠি চাই আজকে সকাল। তো এখন দেখাইতেছি আমাদের আজকে সুন্দর একটা পরিবেশ গ্রামের। চলো, আর আকাশটা খুব সুন্দর করছে গাইস, দেখো তোমরা জাস্ট। গাইস আমাদের আকাশটা কিরকম করছে, সকাল সকাল তো সূর্য এখনো উঠছে না গাইস, দেখো এইদিকে মেঘলা ভাব আর এদিকে সুন্দর একটা। তো এই যে আমাদের গ্রামের রাস্তা। আমি ব্রাশটাও লইয়া বাড়ইছি না, মানে ব্রাশ করে করে ইয়ে করিলাম না, মানে মুখটা ধরিলাম না। তো ব্রাশটাও লইয়া বাড়ইলাম না। তো কি সুন্দর সকালটা, মানে আমি তো কোনোদিন উঠি না ভাই সকালে। তো আজকে উঠার পর মানে আলাদা একটা ফিলিংস আছে। সারাদিন তো যে গরম লাগে, মানে কি কইতাম, এত রুদ্র তুলে। কিন্তু সকাল যে মানে 5:30টার মতন বাজে, আমার ঘুম ভাঙছে 4টার দিকে। তো আমি মানে এখন মানে কই বিছনা তার থাকতে থাকতে ভালো লাগে না গাইস, তাই আমাকে উঠিও যাই, উঠিয়া মানে একটু হাঁটাহাঁটি করিলাই ও আর কি। তো তোমরা তো পাহাড় দেখার লাগিয়া, তারপরে জঙ্গল টঙ্গল দেখার লাগিয়া কই না যাও টাকা খরচ করিয়া, বাট আমরা যাওয়া লাগে না, আমরা গ্রামও ঠিক আছে রে ভাই। তো তোমাদেরকে দেখাই আমি, দেখো এই যে গাইস দেখো মন্দিরের সাইডে এখানে মানে আগে ওই রবার লাগাইছিল। তো রবার গাছটা তুলে নিচে গিয়া, তারপরে এই পাশে মন্দির, তারপরে এই যে জঙ্গল। আমার মোবাইলটা না অত ভালো না গাইস, একটু মানে নিও। তারপরে এই দেখো কত দূরে দেখতেছো তো, মানে পাহাড়ের মতন উঁচুরার মতন দেখা যাইতেছে, তো ভাল লাগতেছে। মানে সূর্য উঠলে আরো সুন্দর লাগতো, কিন্তু সূর্য উঠে নিয়ে গেছে এখনো। এই দেখো কত সুন্দর। মানুষে তো এখন ধান খেতে রয়েছে, তো তাহলে আরো সুন্দর লাগতেছে বেতাল। তারপরে এই দেখো আমাদের ব্রিজ, এটা মানে বিকালবেলা আমরা সবাই এসে এখানে বসি, ব্রিজ একটা। তো আর কি বলবো, ওই দেখো ট্রাক্টর, এই যে ট্রাক্টর দেখতেছো তো, ধান খেতের ট্রাক্টর। তো এখনো মালিক আইসে না মনে হয় ট্রাক্টরের। তো কি ধরবে ব্রাশটা দিল যাইতাম, অবশ্যই মুখটা তুলে দিতাম, বেম্বার লাগান না। এটা ঠান্ডা ঠান্ডা ফিল হইতে আছে গাইজ, মানে কি কইতাম, সকালবেলার যে মানে আলাদা একটা ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা ভাব হয়। আমাদের এখানে মানে প্রায় মানুষের সকালবেলা হাঁটতে বার হয় মর্নিং ওয়াক করতে, কিন্তু আজকে দিকে আমি কেউ দেখলাম না। মনে হয় 4টার দিকে মনে হয় তারা মর্নিং ওয়াক করে গেছে গিয়ে। তারপরে এই যে আমরা আগে আগে থাকতাম, এটা বাড়ি এখন ভাঙ্গা বাড়ি হয়েছে, ভুতুরি বাড়ি হয়ে গেছে। তো এখানে ধান ক্ষেত করে, এই দেখো ওই যে বাড়িটা, এই যে এই সাদা বাড়িটা। তো এখানে এসে আমরা মানে এখানে কিন্তু আম বেচান আছে, আম গাছ বেচান আছে ভাই, মানে আম গাছ, তাল গাছ, তারপরে গোলাপ জাম গাছ, জাম গাছ, সব কিছু এখানে আছে। কিন্তু এই জায়গার মালিক আমাদের এখানে নাই, দিল্লিতে থাকে। তো এখানে মানে কইতে গেলে আমরা গ্রামের মানুষের রাজত্ব করে এই জায়গাটা আর কি। তো আমরা ওই আমের সময় আইব তখন আম খাইমু, তারপর জামের সময় এলে জাম খাইমু, কেউ কিছু কয়ও না। ওকে, তো আমি এখন ঘুরি যাই, বাইরে দিয়ে রওনা দিলাই, কারণ দেরিও হয়ে যায়। আমার 6টার মতন বাজি যায়, ইয়ে করতাম হইব, আমার বোনটারে কিতা হয় শাড়ি পরাই দিতাম হইব।
আমি অনেকদিন থেকে ব্লগ বানানি মানে ছাড়িয়ে দিছি, তো আজকে মানে কি ব্লগ বানাইতাম ভাই, মানে কিছু করার মতন নয়। দেখো আজকে তো 15ই আগস্টের দিন ব্লগ বানাই, তো ব্লগ বানালাম। আমার মাথা চুল ভাই কি বলবো, আমি মানে ওই দেখো ঘুম থেকে উঠি আমি মাথাটা মানে মাথা না আশ্রয় আমি বার হয়ে গেছি, পাগলের মতন লাগতেছে না মানে। এদিকে হইলে কিন্তু আমার দেখা যায়, হ্যাঁ, আবার এদিকে হইলে দেখা যায় না, অন্ধকার অন্ধকার লাগে, এখানে বুঝি না, অন্ধকার অন্ধকার লাগে। তো আজকে পাগলের মতন বার হয়ে গেছি, মানে কিতা কইতাম। মাগো ওই দিন পরে ধানের গাছটি বড় বড় হয়ে যাব গাইজ। তো আর 2 মাস বাকি দুর্গাপূজার আবার, তো 2 মাসের মধ্যে প্রায় বড় হয়ে যাব। তো ভিডিও বানাইতে পারমু, তোমাদের সাথে শেয়ার করতেও পারবো, কোনো অসুবিধা নাই। কিছু কিছু ধানের গাছ আছে মানে খালো খালো হয়ে গেছে, আর কিছু কিছু মাত্র মানুষের রয়ে গেছে, তো তার জন্য অত একটাই হয়নি। আমার বোরিং ব্লগ তোমরা দেখলাই না আমি ঠিক জানি না, অবশ্যই দেখে কিন্তু লাইক কমেন্ট করিও। কারণ দেখো তোমরা যদি লাইক কমেন্ট করো না তাহলে তো আমার কোনো মানে ইচ্ছা হইতো না ভিডিও বানাই, ঠিক আছে না। আর এত কষ্ট যেন আমি করলাম মানে এডিট করমু, তো তোমরা যদি আমার একটু সাপোর্ট না করো তাহলে কত ইচ্ছা হইব নি ব্লগ বানানির। তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো এই যে গাইস কলগেট আর ব্রাশ নিয়ে আনিছি, এখন ব্রাশ করার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। এখন মুখ ধুয়ে সারিয়া মুখটা মুছা নিলাম, তো জল খাইমু। চলো আজকে তোমাদেরকে দেখানোর জন্য আমি জল খাইছি, সত্যি কইরাম গাইস, নাইলে আমি কোনোদিন মুখ ধুয়ে জল খাই না, অত একটা মানে ভালো লাগে না। গাইস যারা সকালে জল খায়, জলখানির অভ্যাস আছে, তারা কিন্তু অনেকটাই জল খাইতে পারে, ঠিক আছে, কিন্তু আমি কেন খাইতে পারি না আমি জানি না, আমি কিন্তু চেষ্টা করি খাওয়ার, কিন্তু খাইতে পারি না। তো গাইস এই যে আমি আমার বোনরে এখন শাড়ি পরানো স্টার্ট করবো, এই যে নেই শাড়িটা 15 আগস্টের, তো তোমরা অবশ্যই দেখো ফুল ভিডিওটা, ঠিক আছে। এখন শাড়ি পরানি কমপ্লিট হয়েছে আমার বোনে, তো তোমরা জাস্ট দেখো কীরকম হয়েছে গাইজ। তো এই দেখো আমি তাই লেহেঙ্গার মতন পরাই দিছি শাড়িটা, আর বাবার পাঞ্জাবি দিয়ে দিছি মানে উলনাটা আর কি, পিছন দিকে দে গাইজ। দেখো আমি কিন্তু এরকম পরাইতে পারি না অত একটা, কিন্তু আজকে পরাই লিছে আমার বোনটারে, দেখি একটু গুড় হ্যাঁ, ওয়াও পুরা রাধার লুক হয়ে গেছে। এখন তোর মেকআপ করানির বাকি রয়েছে। তো এই যে আমার বোন ফাইরা ট্রাইবেল বইন আমার, তখন ওদিকে এখন ও একটারে রয়েছে ফোরানির বাকি, তাই লেহেঙ্গা ফরিয়া বলে উপরে শাড়ি পরতাম, তখন তাইরে ফোরানির বাকি রয়েছে। এদিকে মেকআপ করিলার, তাই তো আমরা নর্মাল মেকআপ করবো, জাস্ট ফুটা দিব, ক্রিম দিব, আর জুয়েলারি লাগবে না ঠিক আমি জানি না। তো লাস্ট লুক তোমাদেরকে অবশ্যই কিন্তু শেয়ার করবো 15 আগস্টে, ঠিক আছে। তো আমার বোনটারে ফরাই লাইছো টোটারে, চলো তোমার দেখতে থাক। তো এই যে শাড়িটা এটা কিন্তু 15 আগস্ট হলে কোনো মিল খায় না, কিচ্ছু করার নাই। আমার কাকুর তো বোনের তো মানে কাকিমুনির আমার এমন 15 আগস্টের মতো শাড়ি এমন নাই, তো এটাই ফরাইয়া তাইরে এমনি নর্মাল ফরাইমু। ওই তোর কালকে ভিডিওতে আমি কমেন্ট করছি, ভালো করছো। কোনটা কোন ভিডিও? হ্যাঁ তুই জানো ওজন বাড়াইছে ও মা তো সামনে দিয়ে কমেন্ট করছি, বিউটিফুল লাগছি। বাহ 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 12 হাত লম্বা। আর এই যে মাইয়াটা দেখো, এটা 7-8 বছরের মাইয়া, আর 12 হাত শাড়ি পরবো গাইস, কিছু কোয়ার মতন নাই। তো গাইস এই দেখো
তাই শাড়ি পরানি কমপ্লিট। তোমরা জাস্ট দেখো অসাধারণ হয়েছে কিন্তু শাড়িটা পরানি। আমি 2টা বাইস করছি শাড়ি, ঠিক আছে, শাড়ি বাইস করে তাই পরাইতে লাগছে, নাইলে কিন্তু আমি এক ফুটো তাই পরাইতে পারলাম না, তাই এত বাড়তি আর কি। তো দেখো কত সুন্দর না, আমার তো খুব ভালো লাগছে শাড়ি পরানিটা। তো এইভাবেই আমি শাড়ি পরাইয়া দিছি আজকের 15 আগস্টের দিন। আর আজকে তো তাই ডান্সও করবো, তার জন্য এরকম পরাইয়া দিছি। এখন আমার বোন তারা রেডি করাইয়া শাড়ি পরাইয়া আমি আই পড়ছি। তো এখন তোমরা আমি ফাইনাল লুক দেখাইমু। আর 6:30টার সময় তো রুদ্র, সকালে কি মানে ঠান্ডা না বাবা আসলো আর এক্ষণে রুদ্র। তো চলো তোমরা ফাইনাল লুক গাইস, ওই যে তাই তো বানাই আমি শাড়ি পরাইছি 12 হাতির শাড়ি, 8 বছরের মাইয়া, 8 বছরের মাইয়াও। তো এই যে আমার বই, তো তাইরে আমি মানে পুরা দেখতে পুরা লাগে ভারত মাতার মতন। হ্যাঁ গাইস, এই যে গাইস তাই ফাইনাল লুক। এই যে আমরা সুন্দরী, তাই আজকে ডান্স দিব ভাই, মানে কি সুন্দর লাগতাছে। আমি তো মানে জাস্ট অবাক, এত সুন্দর আমি সাজাইতে মানে শাড়িটা পরাইতে পারি। দেখো ভাই মানে কি সুন্দর। আর তুইও নাই। এরপরে এই যে আমার ঠাকুর তো বোন, তাইও আজকে নাচ দিব। তো এই যে তারা দুজন, কি সুন্দর লাগতেছে না ভাই। আমি এক্ষণে তাদেরকে শাড়ির পরে রেডি করাই, তো তোমরা তো দেখতেই পারছো। তারা আমি ফাড়াইছি। তো আজকে স্কুলে ডান্স দিব, তোমরা আশীর্বাদ করো যাতে ভালোভাবে দিতে পারে। তারপরে আমি যেন আজকে তো সকাল সকাল উঠছি, মানে এখন অবধি কিছু খাইছি না। এক্ষণে বিছনা সব কর্ম গুছাইমু, গটর গুছাইমু। এই যে আমার বিছানা কমপ্লিট। তো এক্ষুনি আমার মার বিছানা গুছানেই যাইমো। তো এই যে আমার মার বিছানা, এটাও সারি নেই, টেনটেনা শেষ, বিছানা কমপ্লিট আমার মারটাও। তো হে গাইস, আমার বিছানা গুছানোর কমপ্লিট। এক্ষুনি আমি রান্না করবো, তো রান্নার পরে দেখা যাচ্ছে। সব শেষ করে আইয়া বইছে খানিতে। তো এক্ষণে খাইমু, খাওয়ার পর স্নান করবো, স্নান করে পূজা দিই, তোমার সাথে শেয়ার করবো, মানে তোমরা ওয়েট করো। আর আমার ভিডিওটা কিন্তু ফুল দেখবো, ঠিক আছে। আর কি দিয়ে ভাত খাইলাম দেখাইলাম তোমরা, দাঁড়াও। যে দেখো মাংস আর পোলাও দিয়ে খাচ্ছি ভাত। তো গাইস আমি স্নান টান করে আইয়া পূজা মোটামুটি একটা দিলিছি, আরও কিছু বাকি, জাস্ট ধূপকাঠি জ্বালানোর বাকি। হে গাইস, আমার পূজা তো কমপ্লিট। ফুটা দিব আমি, এর আমার দিনারও শেষ হয়ে গেছে, হয়ে গেছে ওটা। তো কমপ্লিট। যে গরম গাইস, মানে কি বলবো, এত পরিমাণে গরম। আমি যেন স্নান করছি, স্নান করার পরও গরম লাগতেছে। আর আমি ভিডিওটা বেশি লম্বা করতাম না। আর আমার যদি নেক্সট ব্লগ যদি তোমরা দেখতে চাও, সবাই কিন্তু কমেন্ট করিও যে নেক্সট ব্লগ করিয়া আমি আমার ডেইলি ব্লগ আমি তোমাদেরকে শেয়ার করবো। যদি তোমরা ইচ্ছা হয় তোমাদের ব্লগ দেখার আর কি আমার, তাহলে আমি ব্লগ করবো, অসুবিধা নাই। তো তোমরা সবাই আমার সাপোর্ট করিও, আর বেশি বেশি করিয়া সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। আর কি বলবো গাইস, তো আজকের লাগি টাটা। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অনেক অনেক ভালোবাসা দিও, টাটা।